নমস্কার, চ্যানেল রূপম মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন এবং বিধবা ভাতা বা উইডো পেনশন নিয়ে বড় আপডেট সামনে এসেছে। অনেকেই জানতে চাইছেন নতুন আবেদন কবে থেকে শুরু হবে, কোথায় আবেদন করতে হবে, কি কি নথি লাগবে এবং বাড়িয়ে দেওয়া টাকা অর্থাৎ ১,০০০ এর পরবর্তীতে ২,০০০ টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। নিচে প্রতিটি বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। নতুন আবেদন কি এখন চলছে? না। বর্তমানে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সরকার নতুন নির্দেশিকা অর্থাৎ গাইডলাইন প্রকাশ করার পরই পুনরায় আবেদন গ্রহণ শুরু হবে। তাই এখন নতুন আবেদন নেওয়া হচ্ছে না। কেন আবেদন বন্ধ? সরকারি ভাতার পরিমাণ বৃদ্ধি এবং আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে চলেছে। সেই কারণে নতুন নিয়ম জারি না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। পরের প্রশ্ন আসে যে ভাতার পরিমাণ কত হবে? সরকারি ঘোষণার ভিত্তিতে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মাসিক পরিমাণ ১,৫০০ থেকে ২,০০০ টাকা করার কথা জানানো হয়েছে। তবে কবে থেকে এই বাড়তি টাকা সরকারের অ্যাকাউন্টে জমা হবে, সরকার সকলের অ্যাকাউন্টে পাঠাবে, তার চূড়ান্ত সময়সূচি নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হবে। তবে মনে রাখবেন, অনেকে বলছেন ২,০০০ টাকা, অনেকে বলছেন ১,৫০০ টাকা। ১,৫০০ টাকা হওয়ারই কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। এই ১,৫০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। নতুন সরকারি গাইডলাইন প্রকাশের পরই যেটা জানা যাবে যে কোন মাস থেকে ১,৫০০ টাকা কার্যকর হবে, পুরনো উপভোক্তারা কবে বাড়তি টাকা পাবেন, নতুন আবেদনকারীরা কবে থেকে সুবিধা পাবেন। নতুন আবেদন শুরু হলে সাধারণত আবেদন করা যায় জনকল্যাণ শিবিরে, বিডিও অফিসে, এসডিও অফিসে, পৌরসভা বা পুরসভার নির্দিষ্ট কাউন্টারে। সরকার যেভাবে নতুন নির্দেশিকা জানাবেন সেই পদ্ধতি অনুযায়ী হয়তো অনলাইনেও এই ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকতে পারে। বর্তমানে আবেদন গ্রহণ বন্ধ থাকায় কোথাও নতুন ফর্ম দেওয়া হচ্ছে না। কি কি নথি লাগতে পারে? নতুন নির্দেশিকা প্রকাশ না হলেও সাধারণভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হয়। সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র এবং যদি আপনার প্যান কার্ড থেকে থাকে সেটিও। অরিজিনাল এবং জেরক্স কপি উভয়ই কিন্তু নিজের কাছে তৈরি রাখবেন। বিধবা ভাতার ক্ষেত্রে অতিরিক্তভাবে স্বামীর মৃত্যুর সনদ অর্থাৎ ডেথ সার্টিফিকেট। সরকার নতুন গাইডলাইনের নথির তালিকা পরিবর্তন আনতে পারেন। কারা আবেদন করতে পারবেন? সরকারি যোগ্যতার শর্ত পূরণকারী ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতার জন্য নির্ধারিত বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বিধবা ভাতার জন্য আবেদনকারীকে বিধবা হতে হবে এবং সরকারের নির্ধারিত অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। যারা ইতিমধ্যেই ভাতা পাচ্ছেন তাদের কি করতে হবে? বর্তমানে যারা ভাতা পাচ্ছেন অর্থাৎ নিয়মিত পাচ্ছেন তাদের এখনই নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সরকার যদি ভবিষ্যতে পুনরায় যাচাই অর্থাৎ ভেরিফিকেশন বা নতুন কপি চায় তখন সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। অনেকেই জিজ্ঞাসা করছেন নতুন গাইডলাইন কবে আসবে? সরকার এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। নতুন নির্দেশিকা প্রকাশিত হলেই আবেদন শুরুর তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, ১,৫০০ টাকা কার্যকরের তারিখ, অন্যান্য নিয়ম সবকিছু সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। বর্তমানে নতুন আবেদন বন্ধ, তাই কোনো গুজবে কান দেবেন না। নতুন নির্দেশিকা প্রকাশের অপেক্ষা চলছে। ১,৫০০ টাকা ভাতা কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি। নতুন আবেদন শুরু হলে সরকারিভাবেই আবেদন গ্রহণ করা হবে। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আবেদন করুন। তাই মনে রাখবেন, সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের ও যুক্তিযুক্ত কাজ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।